প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো কখন, কিভাবে, কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে তা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে তিনি আরো বলেন, যে আইনি কাঠামো পূর্ববর্তী সরকারকে স্বৈরাচার করে তুলেছিল সে কাঠামো থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। আশা করেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের যে অভূতপূর্ব সমর্থন এই সরকার পেয়েছে সেখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। শাহ আলী জয়ের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম বৈঠকে বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আরও ছিলেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারবো। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন গুণকে কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আপনাদের ইচ্ছা, আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। ডক্টর ইউনূস বলেন, যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের শক্তভাবে মোকাবেলা করা গেছে। সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আমরা এক থাকবো। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে কোনো দল যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেটিও নিশ্চিত করা দরকার। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৬ মাস। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনারও পরিকল্পনা রয়েছে কমিশনের। বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকে ততদিনের জন্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।